নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ, আজকে রবিবার। এই তৃতীয় সপ্তাহে আমরা আপনাদের সকলকে নিয়ে একটি জাগ্রত শিব মন্দিরে যাব। তার জন্য আমরা ট্রেন পথ বেছে নিয়েছি। কিভাবে যাচ্ছি প্রথমেই আপনাদের দেখাই। প্রথমে আমরা মেন লাইনের ব্যারাকপুর স্টেশন, ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে নামবো। ব্যারাকপুর স্টেশনে আমাদের গাড়ি ইতিমধ্যেই একে রেতে পৌঁছে দিয়েছে। আর এসেই মনটি ভালো হয়ে গেল। বাবা ভোলেনাথ এক ভক্তের কাঁধে চড়ে চলেছেন তারকেশ্বরে। সেই দৃশ্যই আপনারা দেখছেন। দেখুন, সেই ভক্তের কাঁধে করে বাবা ভোলেনাথ অভয় মুদ্রা দিয়ে সকলকে আশীর্বাদ করতে করতে ভক্তের কাঁধে চড়ে চলেছেন তারকেশ্বরে, তার নিজের জায়গায়। সেই দৃশ্যই আমরা দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। আমরা এরপরে 1 নম্বর থেকে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে এই যে ব্যারাকপুর স্টেশন, সকলেই শেওড়াফুলির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা কিন্তু শেওড়াফুলির উদ্দেশ্যে রওনা দেব না। আমরা যাব পুরনো কোর্টের যে অটোগুলো ছাড়ে, এই যে দেখছেন লাইন, এই স্টেশন থেকে বেরিয়েই বাঁ হাতে যে অটোগুলো, এই অটোগুলোতে উঠেই বলবেন যে আমরা শম্ভুনাথ মন্দিরে যাব। হ্যাঁ, সকলেই হয়তো দেখে ফেলেছেন শম্ভুনাথ মন্দিরের ভিডিও, বা অনেকেই দেখেননি। আজকে সমস্ত ইতিহাস বলবো, কিভাবে যাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেক ভিডিওতেই দেখায় না। আপনাদের যে মোড়ে নামিয়ে দেবে, একদম সেই মোড়ে, এই মোড়ে আপনাদের অটো নামিয়ে দেবে। 12 টাকার বিনিময়ে আপনারা এই জায়গায় এসে পৌঁছাতে পারবেন। এখান থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে বাঘটি দেখছেন, বাঘের যেদিকে মাথা সেই দিকে আপনারা 2 মিনিট হাঁটবেন, হাঁটলেই মন্দির। এই যে আরো ভালো করে দেখিয়েছি, ওই যে দূরে, ওখান থেকে আমরা ঢুকলাম মেন রাস্তা। এখানে আরেকটি মোড় পড়বে, 1 মিনিট হেঁটে এলেই আরেকটি মোড়। এখানে একটি স্ট্যাচু রয়েছে, তীর ধনুক নিয়ে এক বীর, তারই একটি স্ট্যাচু করা রয়েছে। ব্যারাকপুরের মোড়ে মোড়ে এরকম প্রচুর বীর সন্তান বা বীরেদের স্ট্যাচু করা রয়েছে। ঠিক তার ডান দিকে ওই যে দূরে দেখছেন আপনারা মন্দির, এই যে জুম করে দেখাচ্ছি, এখানে গেলেই এটি শম্ভুনাথ মন্দির, এটি স্বয়ম্ভু লিঙ্গ। যেহেতু শ্রাবণ মাস, মন্দিরটাই সুন্দর সাজে সজ্জিত করা হয়েছে। আপনাদের ভিতরে নিয়ে গিয়ে সেই স্বয়ম্ভু লিঙ্গ দেখাবো রুদ্রাভিষেক আর কি কি রয়েছে, সম্পূর্ণটা দেখুন আর সম্পূর্ণটা দেখাবো আপনাদের। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে, স্কিপ করবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক, আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশীর্বাদ করতে, পাশে থাকতে একদমই ভুল করবেন না। এটা সকলের কাছে অনুরোধ। দেখুন, মন্দির কখন খোলা হয়। সকাল 5টায় মন্দির খোলা হয়, 1:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। আবার বিকেল 4টায় মন্দির খোলা হয়, রাত 10টা অবধি মন্দির খোলা থাকে। সামনের এই যে শেডটি, টিনের শেড, এটা পরবর্তীকালে বাড়ানো হয়েছে। সুন্দর মেঝে, সিমসাম একটি সুন্দর মন্দির। একদম প্রথমেই আমরা একদম মন্দিরের ডান দিকে একটি যজ্ঞ বেদী করা রয়েছে, সেই দিকে দেখব। এখানেও কতগুলো শিবলিঙ্গ রয়েছে। শিবলিঙ্গ বলবো না, শিবের পাথর রয়েছে। পাথর আমরা বলতেই পারি, কিন্তু এটাও বাবার একটা লিঙ্গ, প্রাকৃতিকভাবে সেগুলোই রয়েছে। আর মন্দিরের ঠিক গর্ভগৃহের সামনে নন্দী মহারাজ, বিশাল এক নন্দী মহারাজ। সব মন্দিরেই যেরকম থাকে, বাইরে নন্দী মহারাজ পাহারা। তা নন্দী মহারাজ থেকে অনুমতি নিয়ে আমরা প্রথমেই গর্ভগৃহের ডান দিকে একটু ঢুকবো। এখানে রয়েছে একটি শিবলিঙ্গ, আর পঞ্চমুখী একটা হনুমান
এর মূর্তি রয়েছে, নিত্য পূজিত হয়। চলুন আমরা এবার ধীরে ধীরে আপনাদের নিয়ে গর্ভগৃহে বাবাকে দর্শন করব। দেখুন, এক ভক্ত ষষ্ঠাঙ্গে বাবাকে প্রণাম করছে, সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আর যেহেতু বলেছি শ্রাবণের তৃতীয় সপ্তাহ, আর এই মন্দিরেই দক্ষিণেশ্বর থেকে বাঁকে করে জল এনে লক্ষ লক্ষ ভক্ত সোমবার দিন এখানে জল অর্পণ করেন। আপনারা যদি সোমবার যান, প্রচুর ভিড় থাকে। যাই হোক, গর্ভগৃহের সামনে যে ছোট্ট নাট মন্দির, সুসজ্জিত নাট মন্দিরটিকে সাজানো হয়েছে। সম্পূর্ণ দেখাবো রুদ্রাভিষেক, আর এখানকার যে পুরোহিত রয়েছে তার সাথে কথা বলাবো। দেখুন, আপনারা সকলেই প্রাণ মন চোখ ভরে অনাদি লিঙ্গ, স্বয়ম্ভু লিঙ্গ দর্শন করুন, বাবাকে প্রণাম করুন, আর মুখে একবার বলুন হর হর মহাদেব। আর কমেন্টসে অবশ্যই হর হর মহাদেব লিখে জানাবেন। বাবা সকলের মনস্কামনা পূর্ণ করুক, এই আবেদন রেখে আমরা এবার দেখব রুদ্রাভিষেক। शिवार्पणम हरे शंकर विष्णु विष्णु विष्णु
আমরা এই মুহূর্তে ব্যারাকপুরের বিখ্যাত শম্ভুনাথ মন্দিরে এসেছি। আমরা আমাদের মধ্যে পেয়েছি এখানকার পুরোহিত বা পূজারী, তার মুখ থেকে আমরা কিছু শুনে নেব এই মন্দিরের ইতিহাস। বলি পণ্ডিতজি। এই মন্দির বহুত দিন এবং বহুত প্রাচীন মন্দির, যা কি ইংরেজরা আগে থেকে, মন্দির তো ছিল না, তবে বাবার অপরূপী যে লিঙ্গ এখানে প্রকট হয়েছিল বহু বর্ষ আগে, মানে আজকে কি 500 বর্ষ কি 600 বর্ষ কি 1000 বর্ষ। তারপরে আমাদের পরিবারে একবার স্বপ্নাদেশ করলো কি আপনি আসুন আমার পুজো করুন, তবে থেকে আমাদের এই মন্দির। আর এখন আবার এই মন্দিরে প্রায় 30 বর্ষ ধরে এখন শ্রাবণ মাসের একটা কাওয়াড় যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। ওইটা আপনার দক্ষিণেশ্বর কালীঘাটি মন্দির থেকে, দক্ষিণেশ্বর মন্দির থেকে জল তুলে বহু সারে লক্ষ লক্ষ লোক যাকে এই মন্দিরে আসে জল অর্পণ করে। তাহলে আমরা কি আপনাকে একটু দাঁড় করিয়ে বা থামিয়েই বলছি যে আপনার মুখ থেকেই শুনলাম, তাহলে কি বাবা এখানে স্বয়ম্ভু? স্বয়ম্ভু লিঙ্গ, স্বয়ম্ভু অপরূপী লিঙ্গ, নিজে স্বপ্নাদেশের কথা আমরা একটু শুনলাম, সেটা একটু জেনে নেবো যে কাকে বাবা স্বপ্নাদেশ দিয়েছে, তার নামটা যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য। আমাদের পরিবারেই দিয়েছিল, আমাদের ঠাকুর দাদা যে ছিল ওনাকে দিয়ে, আমাদের 6 জেনারেশন চলছে, এখন আমার 6 জেনারেশন পড়েছে। ওই ঠাকুর দাদা যে ছিল ওনাকে বলেছিল কি, তারপরে আসলো, আসার পরে ইংরেজ লোক ওইখানে পৌঁছে গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বললো যে এটাকে শিবলিং ফিবলিং নাই, এটা ভেঙে দাও, তবে বাবার মাথার উপরে দেখবে ছেনি আমরের দাগ আছে। আর ও লোক আসে বহুত উৎপাত করেছিল, কিন্তু বাবা তো নিজে প্রকট হয়েছে। আর ওনাকে কি করে প্রায় 20 ফুট গাড্ডা করেছিল, উঠিয়ে দেবে। হাতি জঞ্জির দিয়ে তুলেছিল, হাতি মরে গেল, জঞ্জির ছিঁড়ে গেল। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে টেন্ট মেরেছিল ফার্স্টে এসে, ওনার ভিতরে সাপ টাপ ঢুকে গিয়েছিল, ও ডরে এটাকে মন্দির অ্যালার্ট করেছে। আর ওই দিন থেকে আমাদের পরিবার এখানে পুজো করে আসছে, বাড়িতে হিসেবে আপনারা আসছে। একটু জানবো দর্শকদের জন্য, যারা দূর থেকে আসবেন বা ভক্তরা আসবেন, এখানে কি দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে? প্রত্যেক দিন প্রসাদ হয় না, সোমবার দিন আমাদের এখানে ভন্ডারা হয়। আমরা একটা কমিটি আছে, শম্ভুনাথ মন্দির পরিচালন সমিতি, আর ওই ওনার তত্ত্বাবধানে একটা ভন্ডারা হয়, বা সকালবেলা সন্ধ্যাবেলা দুবেলাই হয়। আর প্রত্যেক দিনের প্রসাদ মিন্স অল্প তল্প পেয়ে যাবে, যেরকম ভোগ হয়, হ্যাঁ যেরকম ভোগ হয় অল্প তল্প পেয়ে যাবে। এমনি কেউ খালি হাতে এখানে যায় না, কেন এটা এই যে বাবা আছে এ বহুত জাগ্রত, যে ভক্তকে ডাকে ওনার ঠিক কথাই বুঝে নিয়ে, বহুত জাগ্রত। নমস্কার আপনাকে, অনেক জয় বাবা শম্ভুনাথ, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব, পার্বতী পতি, হর হর মহাদেব।